আচ্ছা, একটু ভেবে দেখুন তো, টাকা বাঁচানোর যে চেষ্টাটা আমরা করি, সেটাই যদি টাকা হারানোর কারণ হয়ে যায়? অদ্ভুত লাগছে শুনতে, তাই না? চলুন, আজকের এই আলোচনায় আমরা এই ধাঁধারই সমাধান খোঁজার চেষ্টা করব। প্রশ্নটা কিন্তু খুবই সহজ। মানুষ কি টাকা সঞ্চয় করছে নাকি আসলে টাকাটা হারাচ্ছে? যেটাকে আমরা সেভিংস বলে ভাবছি, সেটাই কি আমাদের আর্থিক ক্ষতি করে দিচ্ছে? চলুন তো এই ধারণাটাকে আজ একটু অন্যভাবে দেখা যাক। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের জমানো টাকার মূল্য প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছে। এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা রোজকার ঘটনা। আর না, এর জন্য কোনো মার্কেট ক্র্যাশ বা কোনো জালিয়াতি দায়ী নয়। আসল কারণটা এর থেকেও অনেক বেশি সাধারণ, আর সেটা আমাদের চোখের সামনেই ঘটছে। আর সেটা হলো শুধু শুরু না করা। হ্যাঁ, ঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণেই এই ক্ষতিটা হচ্ছে। চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই কিছু না করাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আর্থিক ভুল হয়ে দাঁড়াতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বোঝার চেষ্টা করব যে সঞ্চয়ের যে পুরনো ধারণাটা আমাদের মাথায় আছে, সেটা কেন আজকের দিনে আর যথেষ্ট নয়, আর কেন শুধু টাকা নিরাপদ রাখাই আসলে একটা বড় ঝুঁকি। এই ছবিটা কি খুব চেনা চেনা লাগছে? আমাদের প্রায় সবার গল্পটাই তো এরকম। মাস পয়লা বেতন আসে, তারপর সব খরচ মেটানো হয়, আর যেটুকু বাকি থাকে সেটা সোজা চলে যায় সেভিংস অ্যাকাউন্টে বা ফিক্সড ডিপোজিটে। আর মনে একটা শান্তি আসে, যাক, টাকাটা অন্তত নিরাপদ আছে। কিন্তু এখানেই আসল কতটা লুকিয়ে আছে। দেখুন, টাকা নিরাপদ রাখা আর টাকার মূল্য বাড়ানো, এই দুটো কিন্তু একদমই এক জিনিস নয়। আর এই ছোট্ট পার্থক্যটা না বোঝাটাই আমাদের সবচেয়ে বড় ভুল। তাহলে প্রশ্ন হলো, কে সেই অদৃশ্য শত্রু যে আমাদের জমানো টাকার মূল্য ধীরে ধীরে খেয়ে ফেলছে? এর নাম হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এটা এমন একটা শক্তি যাকে চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব আমাদের সবার জীবনেই পড়ে। একদম সহজ করে বললে মুদ্রাস্ফীতির মানে হলো টাকার কেনার ক্ষমতা কমে যাওয়া। ধরুন, আজ যে জিনিসটা আপনি ১০০ টাকায় কিনছেন, ঠিক ১ বছর পর ওই একই জিনিস কিনতে আপনার আরও বেশি টাকা লাগবে। ব্যাস, এটাই মুদ্রাস্ফীতি। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নিই। ধরা যাক কেউ একজন ব্যাংকে ১০ লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট মানে এফডি করলেন। ধরুন বছরে ৬% করে সুদ পাওয়া গেল, তাহলে ১০ বছর পর ওই ১০ লক্ষ টাকা বেড়ে গিয়ে দাঁড়াবে প্রায় ১৮ লক্ষ টাকা। ওয়াও, শুনে তো দারুণ লাগছে, তাই না? টাকা প্রায় দ্বিগুণ। কিন্তু আসল খেলাটা এখানেই। কি হবে যদি এই ১০ বছরে গড় মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম বাড়ার হার থাকে ৭%? মানে সুদের হারের থেকেও বেশি। তাহলে যা হবে সেটা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। ওই ১৮ লক্ষ টাকার আসল ক্রয় ক্ষমতা, মানে জিনিস কেনার ক্ষমতা, কমে গিয়ে দাঁড়াবে আজকের দিনের মাত্র ৯ লক্ষ টাকার সমান। তার মানে কি দাঁড়ালো? টাকার অঙ্কটা দেখতে বাড়লেও আসলে সেটার মূল্য কমে গেছে। লাভ তো দূর, উল্টে লোকসান হয়ে গেল। তাহলে এর থেকে বাঁচার উপায়টা কি? উপায় একটাই, এমন জায়গায় টাকা রাখতে হবে যা এই মুদ্রাস্ফীতিকে হারাতে পারে। আর এখানেই আসছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি এর কথা, যেখানে প্রতি মাসে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করা যায়। চলুন দুই বন্ধুর একটা ছোট্ট গল্প শোনা যাক। রহিম আর করিনা দুজনেই ঠিক করল যে তারা প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমাবে। রহিম তার টাকাটা রাখল ফিক্সড ডিপোজিটে, যেখান থেকে বছরে গড়ে ৬% সুদ পায়। আর করিনা শুরু করল একটা এসআইপি, যেখানে গড়ে ১২% রিটার্ন আসে। এবার দেখুন, ঠিক ২০ বছর পর তাদের দুজনের জমানো টাকার মধ্যে কি বিশাল একটা পার্থক্য তৈরি হয়ে গেল। পার্থক্যটা ২৭ লক্ষ টাকারও বেশি। একবার ভাবুন তো, শুধু একটা ছোট সিদ্ধান্তের জন্য সময়ের সাথে সাথে কত বড় একটা পরিবর্তন চলে এলো। এটাই হলো স্মার্ট ইনভেস্টিংয়ের আসল ক্ষমতা। আচ্ছা, এতক্ষণ তো দেখলাম সঠিক সিদ্ধান্তের ফল কি হয়। এবার চলুন দেখি এই সিদ্ধান্তটা নিতে দেরি করলে তার জন্য কি মাসুল দিতে হতে পারে। কারণ বিনিয়োগের দুনিয়ায় অপেক্ষা করার দাম কিন্তু অনেক চড়া। একটা খুব সহজ হিসেব দিই। ধরুন কেউ মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করছে। এখন যে ১০ বছর আগে শুরু করেছে আর যে আজ শুরু করছে, তাদের মধ্যে জানেন তো কত টাকার ফারাক হয়ে যায়? প্রায় ১১ লক্ষ টাকা। হ্যাঁ, ১০ বছর দেরি করার জন্য প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি। এটা কিন্তু কোনো ছোট অঙ্ক নয়। আর এই ১১ লক্ষ টাকাটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা হতে পারত কারো স্বপ্নের বাড়ির ডাউন পেমেন্ট, বা পরিবারের জন্য একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স, অথবা চিন্তামুক্ত একটা অবসরের চাবিকাঠি। তার মানে বিনিয়োগে দেরি করার অর্থ হলো নিজের এই স্বপ্নগুলোকেও পিছিয়ে দেওয়া। তাহলে এখন প্রশ্ন হলো, কি করা উচিত? ভালো খবরটা হলো, ভবিষ্যৎ কিন্তু এখনও আমাদের হাতেই আছে।
আর শুরু করার জন্য আজকের দিনের থেকে ভালো দিন আর হয় না। চলুন দেখে নিই একটা খুব সহজ প্ল্যান। প্ল্যানটা খুবই সহজ। স্টেপ 1, নিজের ভিত্তিটাকে মজবুত করুন। মানে আপৎকালীন খরচের জন্য টাকা সেভিংস বা এফডিতে রাখুন, এটা আপনার সেফটি নেট। স্টেপ 2, টাকা বাড়ানোর জন্য, মানে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির জন্য একটা এসআইপি শুরু করুন। আর স্টেপ 3, যেটা সবচেয়ে জরুরি, এখনই শুরু করুন। মাসে 500 বা 1000 টাকা, যা দিয়েই হোক, শুরু করাটা আসল। একটা খুব বিখ্যাত কথা আছে জানেন তো, যে কোনো কাজ শুরু করার সেরা সময় ছিল গতকাল, আর দ্বিতীয় সেরা সময় কোনটা? সেটা হলো আজ, এখনই। তাই আজকের এই পুরো আলোচনা থেকে যদি একটা কথা মনে রাখতে হয়, তবে সেটা হলো টাকা কিন্তু মার্কেটের ওঠানামায় নষ্ট হয় না। আসল টাকা নষ্ট হয় দেরি করার জন্য, সঠিক সময় শুরু না করার জন্য। সবশেষে একটা জরুরি কথা বলে রাখা ভালো, যে কোনো বিনিয়োগই বাজারগত ঝুঁকির সাপেক্ষ। আমাদের এই আলোচনাটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে করা হয়েছে, এটা কোনো আর্থিক পরামর্শ নয়। তাই যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন আর্থিক উপদেষ্টার সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন।